হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ জিনিস নিয়ে আসছি। দেখেন কি কিউট, একটা কিউট পাউচের টিউটোরিয়াল নিয়ে আসছি। ছোট্ট হলেও কিন্তু এর ভিতরে অনেক জায়গা দেখেন কত কিছু ঢুকাতে পারছি। বড় ব্যাগের ভিতরে ইজিলি আমরা কিছু টাকা পয়সাও রাখতে পারবো, ইজিলি আমরা এটা ক্যারি করতে পারবো। দুপাশ থেকে টানলেই লক হয়ে যাচ্ছে। আবার যখন আপনি খুলবেন, কত কিছু ঢুকালাম, আপনাদের সামনেই তো ঢুকালাম আমি। আজকে আমরা এটার টিউটোরিয়াল শিখবো। অনেক ইজি আর অল্প সময়ের মধ্যে। তাহলে দেরি না করে চলুন কাজ শুরু করি। এই পাউচটার জন্য আপনি আপনার ইচ্ছা মতো থিকনেসের সুতা নিতে পারবেন। চিকন সুতা নিলে একেবারে ছোট হবে, আর সুতার যদি একটু মোটা হয় তাহলে একটু সাইজে বড় হবে। আমি এখানে 2টা সুতা নিয়েছি, কারণ আমার এই সুতাটা একদম বেশি চিকন, আমি একটু বড় চাচ্ছি তো, তাই আমি 2টা সুতা একসাথে নিলাম। 2টা সুতার মাথা একসাথে নিয়ে প্রথমেই একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করে এখানে 2টা চেন নিব। এই চেন 2টা হাইট হিসাবে থাকবে, এটা কোনো স্টিচ হিসাবে আমরা নিব না। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে 12টা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে 2টা সুতা নেওয়ার এই একটা প্রবলেম হলো, একটা লুপ হয়তো বা হাত থেকে ছুটে যায়। আপনারা যদি 2টা সুতা নিয়ে কাজ করতে না পারেন, 1 লেয়ার দিয়ে করবেন। আমি শুধু নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, কারণ সুতা যদি বেশি চিকন হয় ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না। ফার্স্ট ডাবল ক্রোশেটটা মার্ক করে রাখলাম, 1 তো গেল, এবার 2, 3। এভাবে এই রিংয়ের মধ্যে 12টা ডাবল ক্রোশেট করবো। আমি 12টা ডাবল ক্রোশেট করে তারপর আসছি। 12টা ডাবল ক্রোশেট করা কমপ্লিট। এবার আসুন গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এই হচ্ছে আমার 12। এখন এই যে ছোট মাথাটা আছে না, এটা ধরে আমরা টান দিব। এটা ধরে টান দিলেই এটা ক্লোজ হয়ে আসবে। এটাকে জয়েন দিব। প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম, চেন 2 না কিন্তু, ডাবল ক্রোশেটটার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে এবার জয়েন দিয়ে দিব। ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। এখন সেকেন্ড রাউন্ডের কাজ শুরু হবে। সেকেন্ড রাউন্ডের জন্য আমরা হাইট হিসাবে 2টা চেন নিলাম, এটা কোনো স্টিচ না। এবার কাজ হবে ব্যাক লুপে। এই যে দেখেন, আমি আরেকটা সুই দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা স্টিচের 2টা লুপ থাকে। এটা হচ্ছে সামনের লুপ, এটা হচ্ছে পিছনের লুপ। আমরা এখন এই পিছনের লুপ মানে ব্যাক লুপে কাজ করব। বুঝছেন, একটা বের হয়ে গেছে। প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে কাজ করব। এখানে তো আমি জয়েন দিয়েছি, তাই না, চেন 2 নিয়েছি, এটা হচ্ছে হাইট। এবার এখানে যে একটু দেখেন, একটু জায়গা রয়েছে স্টিচটার, এটার ব্যাক লুপে আমি 2টা ডিসি করব। ফার্স্ট ডিসি ডান, তারপর একই জায়গায় আরেকটা ডিসি করব। 2টা হলো,
প্রত্যেকটা আগের রাউন্ডের 12টা ডিসির উপর প্রতিটার উপর 2টা করে ব্যাক লুপে 2টা করে ডিসি হবে। এই হচ্ছে আমার ব্যাক লুপ, 1 2। তার মানে 12টা ডিসির উপর আমার 24টা ডিসি হবে। এই 24টা ডিসি করতে হবে আমাদের ব্যাক লুপে। আমার 4টা কমপ্লিট, 5 6। তাহলে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপর আসছি। 24টা ডিসি করা কমপ্লিট। এখন এখানে এসে আপনাদের মনে হতে পারে যে এখানে একটা স্টিচ বাকি। এখানে একটা স্টিচ বাকি না, এটা হচ্ছে আমাদের স্লিপ স্টিচটা। আর এখানে প্রথম স্টিচে তো আমরা আগেই 2টা ডিসি করে ফেলেছিলাম। তবুও আপনারা আরেকবার গুনে নেবেন। আসেন গুনি, 2 4 6 8 10 12 14 16 18 20 22 24। দেখছেন 24টা কিন্তু হয়েছে। এখন আমরা স্লিপ স্টিচ দিব কোথায়? এই চেন 2 না, কিন্তু এই চেন 2 কিন্তু আমাদের হাইটের জন্য ছিল। আমরা এই ডাবল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিব। রাউন্ড 2 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব রাউন্ড 3 এর কাজ শুরু করব। রাউন্ড 3 এর জন্য প্রথমে 2টা চেন নিব হাইট হিসাবে। এবারও আমরা ব্যাক লুপে কাজ করব। এবারও ইনক্রিজ হবে, কিন্তু এবারের ইনক্রিজ হবে একটাই ইনক্রিজ হবে, একটাই হবে না, এইভাবে এক ঘর পরপর ইনক্রিজ হবে। ফার্স্ট ডিসির 2টা সুতা নিয়ে কাজ করলে এরকম একটা একটা ছুটে যায়। ফার্স্ট ডিসিটার ব্যাক লুপে একটা করলাম, মার্ক করে রাখলাম। একই জায়গায় আরেকটা করব, 2টা করলাম, একটা ইনক্রিজ হলো। তাহলে পরের স্টিচটায় একটা ডিসি হবে, পরেরটাই কি হবে? এই যে ব্যাক লুপে একটা ডিসি হবে, এখানে ইনক্রিজ হবে না। 3 নাম্বারটায় আবার ইনক্রিজ হবে, 1 2। 4 নাম্বারটায় একটা হবে, 4 নাম্বারটায় কয়টা হবে? একটা হবে। 5 নাম্বারটায় আবার 2টা হবে। এরকম এক ঘরে ইনক্রিজ হবে, এক ঘরে একটা হবে। ইনক্রিজ বলতে এক ঘরে 2টা হবে, আরেক ঘরে একটা হবে। তাহলে আমাদের স্টিচ ছিল আগের লাইনে 24টা, একটা একটা ইনক্রিজ হলে এখানে হবে আমাদের এখন 36টা। মোট এই রো শেষে 36টা ডিসি আপনি পাবেন। একদম লাস্টে চলে আসছি। যেহেতু আমি ইনক্রিজ দিয়ে শুরু করেছিলাম, আমার কিন্তু আবার লাস্ট স্টিচে সিঙ্গেল রয়েছে, একটা ডাবল ক্রোশেট রয়েছে, কারণ এক ঘর পরপর ইনক্রিজ হচ্ছিল। তার মানে আমারটা ঠিক আছে, ভুল হয়নি। আপনাদের 36টা স্টিচ হবে, 36টা স্টিচ গুনে নেবেন। এখন ফার্স্ট স্টিচের টপে এটাকে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে টাইট করব, করে কিছুটা বেশ কিছুটা সুতা আমার লাগবে সেলাই করতে। বেশ কিছুটা সুতা রেখে, ধরেন সুতাটা কতটুকু রাখবেন একটা আইডিয়া দিই। এটাকে এভাবে একবার প্যাচ দিলাম, 2বার প্যাচ দিলাম, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সুতা, কারণ এটা ঘুরায় এসে সেলাই করতে হবে আমাদের। আমরা রেখে দিলাম। এটা হচ্ছে আপনার একটা পার্ট, ধরে নেন এটা আমাদের প্রথম পার্ট। এটা আমরা সেলাই করে দিই।
কয়েকটা স্টিচের, এটা যদিও টেনে সাইড করে দিয়েছি, তারপরও একটা একটা করে ঢোকাচ্ছি। এভাবে সেলাই করে তারপরে মাথাটা কেটে একটু আগুনে পুড়িয়ে দিবেন, তাহলে এটা লক হয়ে যাবে। এটা হচ্ছে পাউচের একটা পার্ট। সেমভাবে আমরা আরেকটা পার্ট এতটুকু পর্যন্ত করে, সুতাটা কাটবো না আমি, এতটুকু পর্যন্ত করে এসে আপনাদের দেখাচ্ছি। এটা সরিয়ে রাখবো, আরেকটা তৈরি করব। ঠিক এতটুকু করার পরে আমি আসতেছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সেকেন্ড পার্টটারও রাউন্ড 3 পর্যন্ত আমি কমপ্লিট করে ফেলেছি সেম। এখন সেকেন্ড পার্টে 4 নম্বর রাউন্ডের কাজ হবে। স্লিপ স্টিচ দিয়ে তো জয়েন দিয়েছি। 3 নম্বর রাউন্ড পর্যন্ত আমাদের স্টিচ ছিল 36টা। এখন হবে আমাদের 4 নম্বর রাউন্ডের কাজ। প্রথমে একটা চেন 2 নিলাম হাইট হিসাবে, একই জায়গায় একটা ব্যাক লুপে কিন্তু কাজ হচ্ছে, ডাবল ক্রোশেট নিলাম। এটাকে মার্ক করে রাখলাম। মার্ক করে রেখে প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে একটা করে ডাবল ক্রোশেট হবে। কতটুকু পর্যন্ত? 29টা স্টিচ পর্যন্ত। এদিক থেকে 7টা স্টিচ বাদ যাবে, ঠিক আছে? এদিক থেকে 7টা স্টিচ বাদ যাবে। আমরা তাহলে 29টা স্টিচ পর্যন্ত কাজ করে আসি। একটা করলাম। এখন আর এই লাইনের কোনো ইনক্রিজ হবে না। 2 3 4, অর্থাৎ এভাবে 29টা স্টিচ আমরা একটা করে ডিসি করে আসব। করে এসে তারপর দেখাচ্ছি। 29টা ডাবল ক্রোশেট আমি প্রত্যেক ব্যাক লুপে একটা একটা করে করে শুরু থেকে 29টা করে আসছি। তাহলে আমাদের এখানে আর 7টা স্টিচ বাদ থাকার কথা। আসেন গুনে নিই। 1 2 3 4 5 6 7, 7টা স্টিচ রয়েছে। এখন আমরা করব 7টা চেইন নিব। 1 2 3 4 5 6 7, 7টা চেন নিয়ে এটাকে এখানে স্লিপ স্টিচ দিয়ে ফার্স্ট স্টিচের টপে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। একটা চেন নিব, সুতাটা কেটে দিব। আপনি চাইলে এটা রেখে পরবর্তীতে কাজ করতে পারবেন, কিন্তু আমার যেহেতু আমি টিউটোরিয়াল করছি আর আমার সমস্যা হয়, তাই আমি কেটে দিচ্ছি, পরে আবার জয়েন দিয়ে নেব। ঠিক আছে? এখন কাজ হবে এটার সাথে এটা, দুইটা পার্টকে আমরা এখন জয়েন দিব। এটা হচ্ছে সোজা পার্ট, এই যে দেখেন এটা সোজা পার্ট, আর এই যে সুতাটা রয়েছে এটা হচ্ছে ভিতরের পার্ট। এটার সাথে এটা এভাবে আমরা এখন জয়েন দিব। জয়েন দিব আমি সুইয়ের সাহায্যে। প্লাস্টিক বা স্টিলের যে ইয়ার্ন নিডেলগুলো পাওয়া যায় না, ওরকম একটা নিয়ে নেবেন। এই যে খুব ভালো করে খেয়াল করেন, সোজা পার্টটা বাইরে থাকবে আর বাঁকা পার্টটা ভেতরের দিকে থাকবে। আমরা যে কোনো জায়গা থেকেই
শুরু করতে পারি। কিভাবে শুরু করব? এখানে তো আমি জয়েন দিয়েছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা স্টিচের দেখেন দুইটা লুপ থাকে, এটা ব্যাক লুপ, এটা ফ্রন্ট লুপ। তেমনি এই পার্টেরও দুইটা লুপ, ব্যাক লুপ, ফ্রন্ট লুপ। এখন আমরা করব কি, যেটা আমাদের সামনে হাতে খোলা পার্টটা, এটার ব্যাক লুপ নিব। এটার ব্যাক লুপ নিয়ে এই পাশ থেকে নিব এটার ফ্রন্ট লুপ, আবার এখানে চলে আসব, এটার ব্যাক লুপ নিব আর এটার ফ্রন্ট লুপ নিব। একটার ব্যাক লুপ, একটার ফ্রন্ট লুপ, এভাবে সেলাই করতে থাকবো, এভাবে ধরে নেবেন, ঠিক আছে? স্টিচ কিন্তু দুই পাশে সমান, এক স্টিচে দুইবার সেলাই দিবেন না, তাহলে কিন্তু একটা কম বেশ হয়ে যাবে। ব্যাক লুপ, এখান থেকে নিয়েছি ব্যাক লুপ, আর এই পাশেরটা থেকে নিব ফ্রন্ট লুপ। এভাবে পুরোটা সেলাই করে এতটুকু পর্যন্ত যখন আসবো, চেইন পর্যন্ত যখন আসবো, তারপরে এসে আমি দেখাচ্ছি চেইনের সাথে কীভাবে সেলাই দিব। একদম চেইন পর্যন্ত চলে আসছি, এখন কিভাবে সেলাই দিবেন দেখেন। এখান থেকে তো ব্যাক লুপই নিব, প্রত্যেকটা চেইনেরও কিন্তু দুইটা লুপ থাকে, একটা ফ্রন্টে একটা ব্যাকে। আমরা চেইনের ফ্রন্ট লুপটা নিব এখান থেকে, নিয়ে এভাবে সেলাই করে দিব। আর এই যে এই মাথাটা পরে সেলাই করবো, এখন এটা টানবো না এখানে। 2 সুতোটা মনে একটু ছোটই হয়ে গিয়েছে, আর একটু বড় রাখলে ভালো হতো। এভাবে এতটুকু পর্যন্ত সেলাই করে চলে আসব, এসে আপনাদের দেখাচ্ছি। একদম শেষ পর্যন্ত সেলাই করে চলে আসছি। এবার আমি সুইটাকে ভিতরে নিয়ে যাব, ভিতরে নিয়ে ব্যাগটাকে উল্টে নিব। উল্টে নিলাম না? এখন কাজ হচ্ছে এই সুতাটাকে হাইড করে দেওয়া, বিভিন্ন স্টিচের ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে যতটুকু সম্ভব এটাকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কম। আমরা যদি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করি না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে কম। এভাবে সেলাই করে দিবেন। এগুলোও তো সেলাই করা আছে। তারপর আবার উল্টে নিব। এগুলো পরে আমি কাটবো, কেটে সুই দিয়ে পোড়াবো, লাইটার দিয়ে পুড়িয়ে দিব। সুই দিয়ে তো আর পোড়ানো যায় না। এখানে আমাদের ব্যাগের কিন্তু মোটামুটি বডি পার্ট কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা টপের পার্টটা করব। টপের পার্টটা এই কালারটা দিয়ে করব আমি। টপের পার্টটা এই কালার দিয়ে করব, ওটা নিয়ে আসছি। উপরের অংশটায় কাজ করার জন্য আমি কফি কালারটা নিলাম। এটা এমনি যথেষ্ট মোটা, তাই এখানে আর ডাবল নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখেন, আমরা হিসাবটা বুঝিয়ে দিই প্রথমেই।
এদিকে আমি 7টা স্টিচ বাদ রেখেছিলাম, তেমনি এদিকেও 7টা চেন করেছিলাম, তার মানে এ পাশে 7টা, এই পাশে 7টা। এই যে ডাবল ক্রোশেটটা, এখানেও তো আমাদের স্টিচ দিতে হবে, এটাতে 3টা দিব। এই কর্নারটায়ও একটা স্টিচ দিতে হবে, তেমনি এই পাশেও 3টা, এই কর্নার 2টায় একটা একটা করে 2টা। ঠিক আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। মনে করেন আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে চেন 1 চেন 2, এটা কিন্তু কোনো স্টিচ না, এটা হচ্ছে আমাদের হাইট। এখানে 3টা ডিসি করব, ফার্স্ট করলাম। চাইলে আপনারা এক কালার দিয়েও করতে পারেন, আমার মনে হলো একটু কালার চেঞ্জ করে দিই, তাই দিলাম। একটা, 2টা, এখানে আমার 3টা স্টিচ হলো। তারপর এই যে কর্নারটা, এই কর্নারটায় একটা স্টিচ হবে, ভেতরের সুতাটা আমি ধরে নিয়েছি। তারপর এদিকে যে 7টা স্টিচ রয়েছে, 7টায় 7টা, 1, পুরোটাই দেখাবো, এটা আমি বুঝবেন না, 2, 3, 4, 5, 6, এই যে লাস্টটা হলো 7। তারপর এখানে দেখেন আরেকটা কর্নার রয়েছে, এই কর্নারে দিব একটা, আবার এই পার্টটা, যেহেতু এটা চেন 2 আর এটা ডাবল ক্রোশেট, পুরোটা মিলিয়ে আপনার করতে হবে। এখানে হবে 3টা, 1, না আমরা শুধু চেন 2টার উপরই করি, কারণ এটা দিলে জায়গাটা অনেকটা গ্যাপ হয়ে যায়। ঠিক আছে, 3টা হবে এখানে, 1, দেখতে ভালো দেখাবে না তাই 2, 3, সুতা ছেড়ে নিই একটু। তিনটা করলাম না, এখানে যে কর্নার, এই কর্নারে আবার একটা, কর্নার থেকে সরাসরি স্টিচে চলে আসবো, এখানে আবার 7টা হবে। এবার এই পাশের সুতাটা হাইড করে নিব। আলো তো বুঝছেন কিভাবে করব। এ পাশে 7টা হয়ে এই কর্নারে একটা হবে, তারপর এটাতে জয়েন হয়ে যাবে। আমি আর দেখাবো না, এটা শেষ করছি। একদম লাস্ট কর্নার করা কমপ্লিট। এবার এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। দেখেন ব্যাগের মোটামুটি কিন্তু পার্টটা করা কমপ্লিট। এবার উপরে বর্ডার লাইনটা করব। বর্ডার লাইনটা করার জন্য একটা চেইন 1, এটা হাইট, একই স্টিচে একটা
সিঙ্গেল ক্রোশেট। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টিচ। তারপর পাশের এই একটা স্টিচ বাদ দিব, একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে আমরা করব 4টা ডিসি। 1 2 3 3 4, 4টা ডিসি করলাম। করে এরপর একটা বাদ দিব, দিয়ে একটা বাদ দিয়ে পরেরটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার পাশেরটা বাদ দিব, আর পরেরটায় 4টা ডিসি করব। 1 2 3 4টা ডিসি করার পর ডিসির পাশের স্টিচটা বাদ দিব, বাদ দিয়ে একটা পরেরটায় সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো লাইনটা আমরা একটা বর্ডার লাইন তৈরি করব। এরকম হবে পুরো বর্ডারটা তৈরি করে আমি তারপর দেখাচ্ছি। একদম লাস্ট 4 ডিসি করা কমপ্লিট। করার পর একটা স্টিচ মাঝখানে গ্যাপ রয়েছে, আমরা যে চেন সিঙ্গেল ক্রোশেটটা দিয়ে স্টার্ট করেছিলাম ওখানে এসে এটাকে ক্লিপ স্টিচ দিয়ে কাজটা শেষ করব। এই সুতাটা কেটে নিব। এই যে আমাদের পাউচটা এখন দেখতে এরকম হয়েছে, দেখেন কিউট না? এটা সরিয়ে রাখি। আমাদের এখন 2টা কর্ড বানাতে হবে। ব্যাগটার মুখের জন্য যে কর্ডটা ব্যবহার করেছি ওই কর্ডটা আমরা বানাবো আবার লেমন কালারের সুতাটা দিয়ে। এই জন্যই আমি 2টা কন্ট্রাস্ট কালার নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। এখন পাউচের উপরের অংশটার জন্য আমাদের তো কর্ড করতে হবে, 2টা কর্ড করতে হবে। আমি একটা তৈরি করে রেখেছি। এতক্ষণ কিন্তু এই কাজটা করার সময় আমি সুতার 2টা ডাবল লেয়ার নিয়েছিলাম, আর কর্ডটা তৈরি করার জন্য সিঙ্গেল লেয়ার নিয়েছি। একটা তো আমি আগেই তৈরি করেছি, আরেকটা কীভাবে তৈরি করছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একদম সোজা ক্লিপ নট দিয়ে এভাবে 60টা চেন করবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6 এভাবে 60টা চেন করবেন। 60টা 60 চেন করা কমপ্লিট। আরেকটা চেন করে টাইট করে এটাকে আমরা কেটে দিব। তাহলে আমার 2টা কর্ড করা কমপ্লিট। এখন কাজ হচ্ছে কর্ডগুলোকে পাউচে কিভাবে অ্যাটাচড করবেন সেটা দেখার বিষয়। আমি সুই দিয়েই করছি। যে কোনো একটা সাইডের মাছ বরাবর শুরু করবেন, আর অ্যাটাচড করবেন হচ্ছে যে নিচে যে আমরা ডাবল ক্রোশেটের লাইনটা দিয়েছিলাম ওই লাইন থেকে। ধরেন আমি এখান থেকে শুরু করলাম, মাঝেরটা বাদ দিয়ে, এখানে তো 3টা ছিল, এই পাশ থেকে শুরু করি। একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এভাবে আমরা যাব। এটা উপরে ছিল, তাহলে এটা নিচে যাবে। একদম এই মাথা থেকে ঘুরে ওই পাশ পর্যন্ত আবার আমরা একই জায়গায় ব্যাক করব। ইন আউট এভাবে। ঠিক আছে? ইন আউট। পুরা এপাশ থেকে এপাশে ঘুরে আসবো। খুলে গিয়েছে আরেকটু, প্রায় শেষ করে আসছি। যেখানে শুরু করেছিলাম ওখানে কিন্তু
চলে আসছি। দেখেন এখানে কিন্তু একটা ভুল হয়েছে আমাদের, দেখছেন? একটা আমরা স্কিপ করে দিয়েছি। এটা নিচে, এটা উপরে, এটা এভাবে যাবে। একটা লাগানো কমপ্লিট, আরেকটা লাগাবো অপোজিট সাইড থেকে, আরেকটা যাবে এই পাশ থেকে একইভাবে। এবার আর আপনার গুনতে হবে না, জাস্ট ওইটার ঘরগুলো যেভাবে আছে ঘুরে চলে আসবে। এটার ভিতর দিয়ে আপনি এই পাশে এই পাশে ওটার ঘর বরাবর আমরা এটা বসিয়ে দিচ্ছি। চলে আসলাম, এই দেখেন। এখন আপনি টান দিবেন, আপনার পুটলুটা পাউচটা বন্ধ হয়ে যাবে। আবার যখন এভাবে টান দিবেন এটা ওপেন হয়ে যাবে। দুটা মাথা এখন কি করবেন? এখন এই দুইটা মাথাকে ধরে সমান করে একটা গিট দিয়ে দিবেন। এভাবে গিট দিবেন এই পাশে একটা। সেম এই দুইটা মাথাও আর দুইটা ধরে আমরা গিট দিয়ে দিব। ঠিক আছে, এই সুতাটা কাটবো, একটু বাড়তি রেখে কেটে নেব। এটাও এখন চাইলে আপনি এটা এভাবেও রাখতে পারেন, কিন্তু এভাবে দেখতে আমার কাছে ভালো লাগছে না। এটাকে আমি আরেকটু ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আবার এই কালারের সুতোটা নিলাম, ম্যাজিক রিং নিয়ে 4 মিলিমিটার হুকটা দিয়ে করি। একটা ম্যাজিক রিং করলাম। এখানে আমরা কয়টা 10টা ডিসি করি। 1 2 3 4 5 6 7 8
আমার মনে হয় 10টা লাগবে না, 8টা করলেই যথেষ্ট। হোল্ড, ম্যাজিক রিংটা টেনে লক করে দিই, করে এটাকে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিই। একটা চেইন করে ভিতরে সেলাই করব, কিছুটা সুতা বাড়তি রাখি। এভাবে আরেকটা রিং করব। আরেকটা রিং আমি অফ ক্যামেরায় করে দেখাচ্ছি কী করে। এরকম 2টা রিং তৈরি করেছি। এটার ভিতরে এটা দিয়ে আরেকটা পার্ট আমরা এখানে দিব। এটা সোজা, এটা উল্টা, এটা এখানে রাখবো। রেখে এটা এইভাবে ধরবো, একটা সেলাই করে দিব, সুন্দর করে সেলাই করে দিব। সুইটা কোথায় রাখলাম? ওটা ভিতরে রেখে ঘোরায় ঘোরায় ধরে এভাবে সেলাই করে দিব জিনিসটা পুরোটা। তাহলে ওটা লকও হয়ে যাবে আর এটা দেখতেও ভালো লাগবে। বুঝতে পারছেন? এটা অপশনাল, আপনি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তো এই জিনিসটা যদি আরেকটু ছোট হতো, রিংটা যদি আরেকটু ছোট করে বানাতাম, দেখতে ভালো লাগতো। এখন করে ফেলেছি আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না। আপনারা চাইলে, আমি যেমন ডাবল ক্রোশেট দিয়ে করলাম না, ডাবল ক্রোশেট দিয়ে না করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে পারেন, তাহলে রিংটা ছোট হবে। টাইট করে সেলাই করে দিবেন। এই যে এই মাথাটা খুব ভালোভাবে করবেন, যেহেতু এখানে আমরা কটটা ঢুকিয়েছি। কটটা যেন ভিতর থেকে বের না হয়, তাই এই জায়গাটা খুব ভালোভাবে লক করতে হবে, বের হতে না পারে। এই জায়গার সেলাইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কটটা লক হয়ে গিয়েছে, আর এটাও দেখতে একটা বলের মতো হয়ে গিয়েছে। সেমভাবে এ পাশেও একটা করে দিব, 2টা করে তারপর আপনাদের দেখাচ্ছি। একদম ফাইনাল লুক। সুতাগুলো আমি হাইড করে দিয়েছি, 2 পাশের বলগুলা অ্যাড করে দিয়েছি। এখন দেখেন আমাদের পাউচ রেডি। টান দিবেন, ক্লোজ হয়ে যাবে। এটার ভিতরে তো এখন কিছু নাই, তাই দেখতে এরকম লাগছে। আবার এদিকে যখন আপনি টান দিবেন, এটা ওপেন হয়ে যাবে। ভিতরে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে, আপনি ছোট কসমেটিক্স, লিপস্টিক এবং চাইলে টাকা পয়সা সহ এটাতে রাখতে পারবেন। কেমন লাগলো আমাদের আজকের টিউটোরিয়াল জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।